হে গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ বাবিস ডায়েরি। আমরা যেসব মায়েরা বাচ্চাদের নিয়ে স্কুলে দেওয়া নেওয়া করে থাকি, তাদের মধ্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দু একটাই, সেটা হচ্ছে এক্সাম। তো এক্সামের চিন্তা বাচ্চাদের থেকেও শতগুণ বেশি আমাদের মায়েদের মধ্যে। তো প্রতিদিন কাকার দোকানের চা খেয়ে খেয়েই আমাদের এই টেনশনের নিরসন করতে হয়। তো হঠাৎ করেই একদিনের আইডিয়াতেই আমাদের এক বান্ধবী বলল যে সে খুব ভালো রান্না করতে পারে এবং আমাদের বেশ কয়েকজনের জন্যই সে রান্না করতে অভ্যস্ত। তো তার সাথে আলোচনা করেই, ইনফ্যাক্ট তারই উদ্যোগে আজকে হঠাৎ করেই আমরা একটা মিনি পিকনিকের মতো করে ফেললাম। একদমই প্রি প্ল্যান্ড ছিল না, একদমই হঠাৎ করে। আর এই হঠাৎ আয়োজনেই আমরা চলে গেলাম স্কুলেরই কাছাকাছি একটা ছোট্ট পার্কে। কোথায় বসবো? তো সবাই মিলে পার্কের মঞ্চেই উঠে পড়লাম আর গোল হয়ে বসে করলাম খাওয়া দাওয়া আর একটু এন্টারটেনমেন্ট। কেননা সারাদিন ধরে এই বাচ্চার পরীক্ষা, পড়াশোনা এইসব নিয়ে আলোচনা আর এইগুলোর পেছনে আমাদের দৌড়ঝাঁপ করতে করতে মায়েদের জীবন চলে যায়। তো মায়েদেরও একটু হ্যাং আউটের দরকার, তাই না? তো সব মায়েরা যখন একসাথে জড়ো হই তখন সত্যিই মজা হয়। আমাদের প্রত্যেকের জীবনেই তো ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন টেনশন আছে। তো সমস্ত টেনশনকে উপেক্ষা করে আমরা যখন একত্রিত হই তখন সত্যিই মনে হয় কোনো যেন স্বর্গরাজ্যে বাস করছি। তারপর আবার ফিরে গিয়ে যার যার ব্যস্ত জীবনে, দুঃখের জীবনে অথবা নিরাশার জীবনে, যার জীবনে যা রয়েছে সব কিছু মানিয়ে নিয়ে অ্যাডজাস্ট করে থেকে যাওয়া। কিন্তু এই বিশেষ মুহূর্তগুলো, যেগুলো কিনা সারা জীবনের নয়, যেগুলো আবার ফিরে আসারও নয়, তো এই মুহূর্তগুলোকে আমরা প্রাণ ভরে কাটিয়ে নিই। আর তার সাথে তো বাঙালির পেট পুজো আছেই, তাই না? বাঙালির জীবনে সুখ দুঃখ যাই হোক না কেন, তার সাথে পেট পুজোটা একদম ওতপ্রোতভাবে জড়িত। আর এই দিদি আজকে আমাদের এই সমস্ত রকম খাওয়া দাওয়ার বিশেষ আয়োজনটা করেছিল। আমাদের বন্ধু ইন্দ্রাণী। আর আমরা সবাই মিলে হাতে হাতে একটু সবাইকে খাবারগুলো ডিস্ট্রিবিউট করে দিচ্ছিলাম। কি কি খাবার ছিল আজকের মেনুতে আর কি কি রিভিউ পেয়েছে আজকের শেফ, তা আমরা একটু পরেই জেনে নেব। তো চলো দেখি সবাই কিভাবে খাবার দাবার এনজয় করছে। আমাদের মধ্যে একজন লো প্রেশার দিদিও আছেন, যিনি কিনা ওই যে দূরে বসে আলাদা করে খাচ্ছেন, কারণ তার মাথায় রোদ লেগে যাবে। তো চলো ওর সাথে একবার পরিচয় করে নিই। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো বেগমতি চিকেন? প্রথমবার খেয়েছি, দুর্দান্ত লাগছে। আর যে আজকে স্পেশাল রান্নাটা করেছে সেটা হচ্ছে, তোমার নাম কি বলে দাও একটু। আমার নাম ইন্দ্রাণী রয়। আচ্ছা, তুমি কোথায় থাকো? কল্যাণীতে। সেন্ট্রাল পার্কে থাকি। আচ্ছা, কেউ যদি এরকম ছোটখাটো পার্টির জন্য অর্ডার করতে চাও তাহলে অবশ্যই ইন্দ্রাণী দিকে কন্ট্যাক্ট করো। ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো লিঙ্কে। আজকের আইটেমটা ছিল বেগমতি চিকেন আর 3টে কি পরোটা, এটা এমনি নর্মাল পরোটা আর তার সাথে স্যালাড। তো বন্ধুদের জন্য এত কষ্ট করে রান্নাবান্না করার পর যদি একটা ভালো রিভিউ না পাওয়া যায়, তাহলে সত্যি মনের ভেতর একটা খটকা থেকেই যায়, তাই না? তো আমরা সবাই মিলে ভীষণ এনজয় করেছিলাম এই দিনটা। এটা সত্যি একটা আকস্মিক পিকনিক বলা যায়। আমরা সবাই মিলে যখনই কোনো টেনশানে থাকি, এই বসন্তকালটা তো বাচ্চাদের প্রচণ্ড প্রচণ্ড জ্বর, সর্দি, কাশি সব কিছু চলছে, আর তার মধ্যে ওদের পরীক্ষা দিতে হচ্ছে, অনেক অ্যাবসেন্টও হচ্ছে অনেকে। তো এইসব টেনশান থেকে নিজেদেরকে জাস্ট রিলিফ রাখার জন্য সবাই একসাথে গ্যাদার্ড হচ্ছি, আর এরকম একটা প্ল্যান করা হয়েছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর পারলে পেজটাকে একটা ফলো করে দিও। থ্যাংক ইউ, বাই বাই, টাটা।